গ্রামে বাজবে না বাদ্যযন্ত্র, প্রবেশ করতে পারবে না তৃতীয় লিঙ্গের মানুষ, এমনকি হকারও। শুধু তাই নয়, এই নিয়ম ভাঙলে দিতে হবে ৪,০০০ টাকা জরিমানা। আমি একটা গরিব মানুষ, সেদিনকে হিজড়া এসে ৫০০ টাকা আমার গালে সালমে নিয়ে চলে গেল। এই টাকাটা আমি কেমনি এখন জোগাড় করবো কোনদিন? শুনতে অবাক লাগলেও অভিনব এই নিয়ম মেনে চলছে পুরো গ্রামবাসী। কেউ জরিমানার ভয়ে, কেউ আবার স্ব-ইচ্ছায় মেনে নিচ্ছেন এ অদ্ভুত নিয়ম। পরিবেশটা দূষিত করে, তাই এই উদ্যোগটা আসলে খুব সুন্দর হচ্ছে। এরকম উদ্যোগের আগেতেই নেওয়ার দরকার। আমার মনের কাছে এটা ঠিকই হয়েছে যে বিনি বিশ্বে ছেলেবেলে বক্স নিয়ে এসে রাতের পর রাত সারা রাত বাজাচ্ছে, এটা আমার কাছে ভালো লাগে। বলছি ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার সরাতলা গ্রামের কথা, যেখানে মোট জনসংখ্যা প্রায় ২,০০০, এর মধ্যে ভোটার প্রায় ১,৫০০। একদিন মরে যাচ্ছে, এর মধ্যে গান বাজিয়ে যাচ্ছে, তা শুনছে না। এর জন্য এটা হইয়াছে, ভালো হইয়াছে, আমরা তাতে সন্তুষ্ট। ইমান ভালো করে নামাজও পড়াতে পারে না। পুরো গ্রামের প্রায় ৯৫% মানুষই শিক্ষিত। শিক্ষিত সমাজে কেন এই নিয়ম তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। গান বাজনা হিজলে আসাও এটা বন্ধ করাও ঠিকই হয়েছে, কিন্তু যারা এই যে হকারি করে এরাও ধরো পেটের জন্যই তো আসে। ছেলেরা পিকনিক করে, এই যে গান বাজনা ঢিপ ঢাপ করে গান বাজে, এইটা বন্ধ হওয়া অবশ্যই দরকার। এদের মেন উদ্দেশ্য ছিল হিজলি, ঢোল টোল বাজিয়ে ওই টাকাটুকু আদায় করে এইসব ধরনের। কিন্তু এরা তো উদ্যোগ যেটা নিতে গেছিল, কিন্তু আসলে বেশি হিতে বিপরীত হয়ে গেছে। ওইটা প্রায় ১ মাস আগে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান গ্রামবাসী। ১০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে নিয়ম নীতিগুলো লিপিবদ্ধ করে ঝুলিয়ে রেখেছেন গ্রামের মূল ফটক সহ বিভিন্ন স্থানে। পোস্টারটা দোকানে মারছিল, তবে পোস্টারটা এখন নেই আপাতত। এখন কারা উঠাইলো আর কারা মারলো এটা তো আমি নিজে চোখে দেখিনি, তবে পোস্টার মারছিল। এতে স্বাক্ষর করেছেন গ্রামের প্রায় ২০ জন ব্যক্তি। এই কমিটিতে মসজিদ কমিটির সভাপতি, শিক্ষক, কৃষক, মুয়াজ্জিন, ইমাম সহ ২০ জন সদস্য রয়েছেন, যারা গোটা গ্রাম নিয়ন্ত্রণ করে থাকেন। মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিম মানে আরো গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বসে এই উদ্যোগটা নিয়েছে। এই কাজটা করেছে গ্রামে যারা মাতুব্বার সাতুব্বার আছে তারাই। গ্রামে ছেলেবেলে বক্স টক্স বাজালে হয়তো বা গ্রামে সকলেরও অতৃষ্ণা ধীরে যেত, সারা রাতই দেখা যাচ্ছে বাজাচ্ছে, লোকের ঘুম হচ্ছে না। উক্ত নিয়মকে সাধুবাদ জানান বেশ কিছু গ্রামবাসী। এই নিয়মে তারা সন্তুষ্ট ও খুশি বলেও জানান তারা। প্রতিবেশী ওই সময় বিভিন্ন ধরনের গান বাজায়, তার এই নিয়মগুলো করার কারণে আমরা খুব খুশি। ইসলামের দিশা খুব ভালো। আমি মনে করি যে এরকম উদ্যোগ প্রত্যেকের গ্রামে নেওয়া উচিত। গান বাজালে আমরা যারা হাটের লোকই বিছানে পড়ে আছে, কিংবা আমাদের বাচ্চা ছেলেপেলেদের লেখাপড়া করে, তাদের কানে গেলে এরা লেখাপড়া করতে পারে না, এরকম নানান সমস্যা। আমাদের পাশের নামাজ পড়তেও তো কষ্ট হয়, বারণ করতে যা বাগান তোমাকে বাড়ি বাজাচ্ছি আমরা, এই সব কথাই বলে। যারা উদ্যোগ নিয়েছিল তারা ভালো কাজই তো করেছে। অসুস্থ লোকগুলাও ঘুমাতে পারে না। আমার আব্বা অসুস্থ, পাশে বাজে, যদি মানা করা হয় তো সে কথা রাখে না। যা করেছে এতে আমরা খুব সন্তুষ্ট। এইভাবেই চলুক, বন্ধ হয়েছে, খুবই ভালো হয়েছে, এতে আমরা সমর্থন করি। অদ্ভুত এই নিয়মকে সমাজ বহির্ভূত কাজ বলেও মনে করছেন অনেকে। উক্ত নিষেধাজ্ঞায় বিনোদনের ঘাটতি দেখা যাবে বলেও মনে করেন তারা। বিনোদনের জন্য গান বাজনা তো অবশ্যই প্রয়োজন আছে, কম বেশি। এগুলো আইন সিদ্ধ না, যেমন হিজড়া, তারপরে আপনার হকার, এগুলো তো রাষ্ট্র তো স্বীকৃতি দিচ্ছে, এখানে তো আমরা বাধা দেওয়াটা ঠিক না। এ নিয়ম জারি করা ব্যক্তিদের সামাজিক নীতি বিরোধী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাংস্কৃতিক কর্মী নাজিমুদ্দিন জুলিয়াস। সরাতলায় যে সমাজপতিরা যে ধরনের সিদ্ধান্তটি নিয়েছেন, এটি একটি নিক্কারজনক সিদ্ধান্ত। আসলে কোনো গ্রামে বাদ্যযন্ত্র বাজানো যাবে না, কোনো হকার ঢুকতে পারবে না, এবং তৃতীয় লিঙ্গের কোনো মানুষ সেই এলাকায় তাদের কর্মকাণ্ডটি পরিচালনা করতে পারবে না। এটা খুবই দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে। এবং আমি মনে করি যারা এই সমাজপতি সেজে যারা এই ধরনের নোটিশ বিভিন্ন দেয়ালে সেটেছেন, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত এবং তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। তাহলে আর পরবর্তীতে কেউ এই ধরনের কাজ করতে সুযোগ পাবে না। উক্ত নিয়মের এই অদ্ভুত নিয়মের খবর পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার ওসি আব্দুর রউফ। সরাতলা গ্রামে বাদ্যযন্ত্র নিষিদ্ধ করার বিষয়ে যে লিফলেটটি প্রকাশের সংবাদ আমরা বিভিন্ন অনলাইনের মাধ্যমে প্রাপ্ত হয়েছি, সেই বিষয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আমরা কোনো দেওয়ালে কোনো লিফলেট পাই নাই, এবং ওই গ্রামে অনেক জায়গায় খোঁজ করেও স্ট্যাম্পের কোনো হার্ড কপি পাই নাই। সেক্ষেত্রে যদি অভিযোগ আমরা পাই অবশ্যই আমরা তদন্ত করব। এছাড়াও আমরা ছায়া তদন্ত অব্যাহত রেখেছি এবং ওখানে আমাদের লোক এখনও কাজ করছে, এটা প্রাপ্তি সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ইউনো মহোদয়ের কাছে গ্রামবাসীর পক্ষ থেকে কয়েকজন আসছিলেন, ক্ষমা প্রার্থনা করেছিলেন। তো সে বিষয়েও যদি কোনো ব্যবস্থা গ্রহণ ইউনো মহোদয় আমাদের মাধ্যমে করতে বলেন সেটাও আমরা করব, এবং ইউনো মহোদয় ওই গ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন
অস্থির না হয় এই বাদ্যযন্ত্র বিষয়কে কেন্দ্র করে যেন উনি একটা আমাদের থানায় জিডিও করেছেন। কি উদ্দেশ্যে কারা এ ধরনের হীন ঘটনা ঘটিয়েছেন তা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা BM তারিকুজ্জামান। আমরা এটি জানার সাথে সাথে গত 17 তারিখে দুপুর নাগাদ আমরা যখন এই বিষয়টা ওয়াকিং হয় আমরা অবগত হই, আমরা সাথে সাথে অফিসার ইনচার্জ ধরেন থানা মহোদয়কে আমি এ বিষয়ে প্রয়োজনীয় যত ধরনের ব্যবস্থা আইনগত ব্যবস্থা গ্রহণ করার সে বিষয়ে আমি তাদেরকে অনুরোধ করেছি এবং সে অনুযায়ী তারা কাজ করছে বলে আমাকে অফিসার ইনচার্জ মহোদয় অবগত করেছেন। এর পাশাপাশি ওই শরতলা গ্রামে আমরা বিভিন্ন দেওয়াল, চায়ের স্টল বা অন্যান্য অনেক মাধ্যমে আমরা দেখছি যে এই ধরনের নোটিশের ফটোকপিটা সাঁটানো আছে। সেই ফটোকপিগুলা দ্রুত অপসারণ করার জন্য আমি অফিসার ইনচার্জ মহোদয়কে অনুরোধ করেছি এবং সেই অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ বিভাগ তারা এখানে নিয়মিত তাদের দুইটা টিম কাজ করতেছে এবং তাদের গোয়েন্দা ডিপার্টমেন্ট এখানে কাজ করছে। কি হীন উদ্দেশ্যে তারা এই ধরনের কর্মকাণ্ড করেছে এগুলো দ্রুত তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখে কার্যকরী যে আইনগত পদক্ষেপ নেওয়ার আমরা সেগুলোতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিব।